নমস্কার। আমি রুদ্র। লাইফ উইথ দেবাদ্রিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, এই যে আমরা সবাই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা স্বাধীনতা দিবস মানাই, কিন্তু সত্যিই কি কোনো জায়গায় গিয়ে আমরা স্বাধীন হয়েছি? আমার তো তা মনে হয় না। আমি জানি না আপনাদের কি মনে হয়, কিন্তু আমার তা মনে হয় না। তার পেছনে অনেকগুলো কারণ আছে। দেখুন, স্বাধীনতার জন্যে বহু সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা, বহু সংগ্রাম করে এসছেন, বহু রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, করে এই স্বাধীনতা এসেছিল। আমরা জানতাম স্বাধীনতার আগে যদি কেউ কোনো প্রতিবাদ করত, ইংরেজ সরকার তাকে মেরে তার প্রতিবাদের ভাষা বন্ধ করে দিত। প্রতিবাদ করার কোনো রাস্তা ছিল না, কেন ইংরেজ সরকার প্রতিবাদ করতে দিত না। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পর কি দেখছি, যদি কোনো সাধারণ মানুষ কোনো প্রতিবাদের ভাষা বলতে যায়, তাহলে এখন রাজনৈতিক দল তাদেরকে মুখের ভাষা বন্ধ করে দেয়। সুতরাং বেসিক ডিফারেন্স কিন্তু কিছুই হয়নি তখন আর এখনের মধ্যে। তখন ইংরেজ সরকার মুখ বন্ধ করতো, এখন সাধারণ আপনার এখন রাজনৈতিক দল আপনার মুখ বন্ধ করে দেয়। স্বাধীনতা এসছে, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে বাঁচা, স্বাধীনভাবে সব কাজকর্ম করা, এই তো স্বাধীনতা। আজকে সত্যি কথা বলতে বলুন তো, আমাদের এই পুরুষতান্ত্রিক দেশে মহিলাদের কি সত্যি কোনো স্বাধীনতা আছে? আমরা সব সময় মহিলাদের মধ্যে খুঁত ধরতে চেষ্টা করি। আজকের কোনো কিছু হলেই বলি মহিলাদের পোশাক আশাক ভালো নয়, মহিলাদের পোশাক ছোট। মহিলাদের সব থেকে বড় কথা, আমরা সেইভাবে দেখিই না কোনোদিন। পুরুষের সঙ্গে সমান করে মহিলাদের কোনোদিন দেখিই না। কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময়ও মহিলারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখনো যদি আপনারা দেখতে পান, মহিলারা কোনো অংশে পুরুষের থেকে পিছিয়ে নয়। আপনারা যদি খেলার মাঠে দেখেন, আমরা আজকের ক্রিকেট খেলা দেখলে, ফুটবল খেলা দেখলে সবসময় আমরা কিন্তু পুরুষদের ক্রিকেটই দেখি, পুরুষদের ফুটবল খেলা দেখি, তাদের নিয়ে মাতামাতি করি। কিন্তু মহিলাদের ক্রিকেট টিমও কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলে, মহিলারা অলিম্পিকে যথেষ্ট পরিমাণ পার্টিসিপেট করে, তারা সোনা ব্রোঞ্জ সবকিছু জিতে আনে। কিন্তু আমরা সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা উচ্ছ্বসিত কোনোদিন হই না। কেন? না, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, সেই জন্য আমরা সেটাকে নিয়ে কোনোদিন মাথা ঘামাই না। ইনফ্যাক্ট আমরা দেখিও না সেইভাবে। আজকে কত রকমের প্রকল্প বেরিয়েছে সরকার থেকে। কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে, রাজ্য সরকার তো বিভিন্ন রকমের প্রকল্প দিয়েছে, কন্যাশ্রী, ভাগ্যশ্রী, তারপর আপনার আরো কত রকমের প্রকল্প আছে রাজ্য সরকারের, যুবশ্রী, বহু প্রকল্প আছে। কিন্তু কোনো জায়গায় গিয়ে এই কন্যাদের, এই যে মহিলাদের, এদের কি কোনো সেফটি আছে? হ্যাঁ, আজকের যদি সেফটি থাকতো, তাহলে কি এইভাবে নির্মমভাবে একটা মেয়েকে, সে ডিউটিতে গিয়েছিল, তার মা বাবা অনেক আশা করে কষ্ট করে তাকে পড়াশোনা করিয়ে ডাক্তার তৈরি করেছিল, সেও আর পাঁচটা মানুষের মতন, সাধারণ মানুষের মতন তার যে জীবিকা, সেই জীবিকাতে সে গিয়েছিল, কিন্তু সে কিন্তু আর তার মা বাবার কাছে ফিরে এলো না। তাকে নির্মমভাবে হত্যা করলো, নির্মমভাবে তার উপরে নির্যাতন করে, কয়েকজন মানুষ নারকীয়ভাবে নির্যাতন করে তাকে এইভাবে হত্যা করলো। সে কিন্তু তার মা বাবার কাছে ফিরে এলো না। তার জীবনটা হতে পারতো অন্যরকম, আরো সুন্দর হতে পারতো, কিন্তু হলো না। এর আগে অভয়াকাণ্ড হয়েছে, এর আগে পার্ক স্ট্রিটে হয়েছে। অথচ দেখুন, সব থেকে আশ্চর্যের বিষয় যদি বলি, আমাদের রাজ্যে প্রশাসনের সব থেকে ওপরে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা। কিন্তু তারপরও দিনের পর দিন আমাদের রাজ্যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। ভারতবর্ষে দিনের পর দিন এরকম ঘটনা ঘটছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন, কারোরই কোনো ভ্রুক্ষেপ যায় আসে না। বলে কি যে মহিলাদের অতিরিক্ত স্বাধীনতা আছে বলে হয়তো মহিলাদের পোশাক আশাক ঠিক নেই, সেই জন্য হয়তো এরকম হয়। রেপ হলে তো যদি কেউ বেঁচে যায়, কোনো কারণে যদি বেঁচে যায়, তাকে যখন সে যদি কোনো কারণে সেটাকে কোর্ট পর্যন্ত যায়, তাকে কোর্টে গিয়ে যে আরো কতবার রেপ হতে হয় তার ঠিক ঠিকানা নেই জজের সামনে। বিপক্ষের উকিল তাকে এমন এমন প্রশ্ন করে, তাতে তাকে আরো 10 বার হয়তো তাকে নির্যাতন করে দেয়, রেপ করে দেয় সেই প্রশ্নের মাধ্যমে। আজকে মহিলাদের পোশাক আশাক খারাপ বললে
একটা কথা বলতে হয়, স্বাধীনতা পেয়েছে, মানুষের স্বাধীনতাতে মানুষ যে কোনো পোশাক আশাক পরতে পারে, সে স্বাধীনভাবে বাঁচার অধিকার তার আছে। পুরুষদের নজর কেন খারাপ? পুরুষদের নজর কেন খারাপ? পুরুষরা সেই নজরে দেখবে কেন মহিলাদের? আজকের যদি সত্যি কথা বলতে হয়, যদি মহিলারা না থাকতো তাহলে এই সমাজ সৃষ্টিই হতো না, এই মানুষ আসতোই না। সমাজ সৃষ্টির পেছনে মহিলাদের ভূমিকা সব থেকে বেশি। নারী যদি না থাকতো, একটা পুরুষের ক্ষমতা নেই গর্ভে 9 মাস 10 দিন ধরে একটা সন্তানকে রেখে জন্ম দেওয়া। নারী যদি না থাকতো তাহলে এই সমাজ তৈরিই হতো না। আর সেই সমাজে, সেই জায়গায় যদি নারীদেরই সম্মান না থাকে, নারীদেরই যদি সেফটি না থাকে, আজকে আমরা যে এত পুজো আর্চা করি, আমরা বলি যে 12 মাসে 13 পার্বণ, এত পুজো আর্চা বাঙালিদের হিন্দু ধর্মে। আপনারা হিন্দু ধর্মের দেবদেবীদের দেখুন তো, মা দুর্গা, তাকে আমরা শক্তি রূপে পুজো করি, নারী শক্তি রূপে। মা কালী, তাকে আমরা নারী শক্তি রূপে পুজো করি। মা সরস্বতী, তাকে আমরা বাগদেবী রূপে পুজো করি। মা লক্ষ্মী, তাকে আমরা লক্ষ্মী রূপে পুজো করি। তো আমাদের গোটা পুজো আর্চার মধ্যে তো সব জায়গায় নারী শক্তি অথবা নারীদেরই প্রাধান্য বেশি। তাহলে সেই নারী সমাজে তাদের এত অবমাননা, তাদের এত অপমান, তাদের এইভাবে দিনের পর দিন নির্যাতন কেন? আজকের যদি না জাগেন তাহলে আর ভবিষ্যতে জেগেও লাভ নেই। কারণ কোনো না কোনো জায়গায় আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই সন্তানের মা বাবা, তাদের মধ্যে কিন্তু অনেকেরই নারী সন্তানও আছে। আজকে যে জিনিসটা অন্য অন্য লোকের মেয়ের সঙ্গে হয়েছে, আজকের যদি ভাবেন যে ঠিক আছে এরকম তো হয়েছে, কোনো না কোনো প্রবলেম ছিল, হয়ে গেছে, কালকে কেউ বলতে পারে না এই জিনিসটা আপনার মেয়ের সঙ্গে হবে না। তাই জেগে উঠুন, আগে জেগে উঠুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ করা দরকার। মানুষের যদি প্রতিবাদের ভাষা হারিয়ে যায়, যদি সত্যিই প্রতিবাদের প্রয়োজন না থাকতো, তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের কোনো প্রয়োজন ছিল না ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে সারা দিন রাত ঘুরে আপনার ছদ্মবেশে থেকে পুলিশের মার খেয়ে আপনার ইংরেজ সরকারের মার খেয়ে স্বাধীনতা এনে দেওয়ার। তারা বরঞ্চ মূর্খ ছিল। এই ভারতবাসীর জন্য, এই ভারতবর্ষের জন্য তারা লড়ে তাদের নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিল। নিজেদের দিকে লজ্জা হয় যদি আমরা ভাবি, আমাদের নিজেদের দিকে লজ্জা হয়। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আমরা স্বাধীন হইনি। আমরা তখনও পরাধীন ছিলাম, আমরা আজকেও পরাধীনই আছি। তখন ইংরেজ সরকারের কাছে পরাধীন ছিলাম, আজকের রাজনৈতিক দলের কাছে পরাধীন আছি। সেই জন্যই হয়তো রাজনৈতিক দল করা ভিক্ষের টাকা লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা বলে ছিটিয়ে দেয়, আর সেই ভিক্ষের টাকাগুলো নিয়ে দলে দলে গিয়ে ভোট দিয়ে আসে ভোট বাক্সে। আর ভোট দেওয়ার ফলে কি হয়? এই যে দিনগুলো দেখছেন, এই দিনগুলো দেখেন, আজকের আপনারা দেখছেন, এগুলো নিয়ে ভবিষ্যতে আরো দেখতে পাবেন যখন নিজেদের ঘরে ঘটনা ঘটবে। কারণ কি জানেন তো, যতক্ষণ নিজেদের ঘরে ঘটনা না ঘটে না, ততক্ষণ পরের দুঃখ বোঝা যায় না। যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেললাম, যে কথাগুলো বলার নয়। হয়তো ভাববেন যে জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না, কারণ আমিও একটা কন্যা সন্তানের বাবা, আমারও চিন্তা হয়, আমারও কষ্ট লাগে, সেই জন্য বলছি। আজকে রিয়েলাইজ করতে পারি, কারণ আজকে আমি সত্যি কন্যা সন্তানের বাবা হয়েছি, তাই আমি রিয়েলাইজ করতে পারি। চলুন স্বাধীনতা দিবস 8-10টা মানুষের মতন উদযাপন করি, কিন্তু কোনো জায়গায় একটু ভেবে দেখবেন সত্যিই আমরা স্বাধীন হয়েছি কিনা, এটা ভেবে দেখার দরকার আছে। আজ যদি না ভাবেন তাহলে ভবিষ্যতে কিন্তু এ দুঃখ আরো বাড়বে। ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে। আমরা ছাদে উঠেছি এখন পতাকা উত্তোলনের জন্য। তো সবসময় বাড়ির বয়স্ক মানুষদেরকে নিয়ে আনন্দ করা ভালো লাগে, কেন সারা জীবন তো বয়স্ক মানুষরা পাশে থাকে না। তো যতদিন থাকে তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদেরকে নিয়ে চলা একসঙ্গে, তো এটাই আমাদের কাম্য। স্বাধীনতা মানে শুধুমাত্র বাইরে ঘুরে ভালো মন্দ খেয়ে বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে স্বাধীনতা পালনটাই সবকিছু নয়। বাড়ির বড়দের সঙ্গে নিয়ে একসঙ্গে আনন্দ করে একসঙ্গে চলে স্বাধীনতা পালন করাটাও ভালো। তো যাই হোক, সেইভাবেই আমরা পালন করছি। তো আজকে আমার সেজ পিসি এবং আমার মা দুজন রয়েছেন সঙ্গে, দুজনে মিলে পতাকা উত্তোলন করবে।
নিচে তো আসুন এবারে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের পতাকা উত্তোলন শেষ করি। আমরা জাতীয় সঙ্গীত শুরু করি তাহলে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे, भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे, जय 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 हे। मातरम, वंदे मातरम।